আসসালামু আলাইকুম। একটি ট্রান্সমিশন লাইনের টাওয়ারের কাছে যে অনেকগুলো ডিভাইস থাকে, এগুলো আসলে মূলত কি কাজ করে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। টাওয়ারের সর্বোচ্চতে যে চিকন তারটি থাকে সেটাকে আর্থ ওয়্যার বলা হয় বা স্কাই ওয়্যার বলা হয়। খেয়াল করলে দেখতে পারবেন। তো এর মূলত কাজ হলো এটি একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। পুরো সিস্টেমকে বজ্রপাতের হাত থেকে মূলত রক্ষা করার জন্যই এই আর্থ ওয়্যার ব্যবহার করা হয়। বজ্রপাত জেনারেলি উঁচু স্থানেই পড়ে। আর্থ ওয়্যার যেহেতু সবার উঁচুতে থাকে, এই বজ্রপাত পড়লে এই তারের মধ্যে দিয়ে পড়ে এটি ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্ট আর টাওয়ারের সাথে আর্থ করা থাকে। আর্থের মাধ্যমে মাটিতে চলে আসে। ক্রস আর্ম, এই যে হাতের মতো দেখতে পাচ্ছেন, এগুলো ক্রস আর্ম। ক্রস আর্ম সাধারণত তারকে টাওয়ার থেকে নির্দিষ্ট দূরত্বে মানে রাখার জন্য মূলত ক্রস আর্ম ব্যবহার করা হয়। তারপর আছে কন্ডাক্টর, তো পরিবাহী হিসাবে ব্যবহার করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন যে এইখানে আছে ড্যাম্পার। দেখবেন যে ইনসুলেটরের পাশে খেয়াল করলে বাইন্ডিংয়ের দুই পাশে একটি লম্বা দণ্ডের মতো গোলাকার, মাঝখানে একটু চিকন, এটি একটি একটা ওজন আর কি, একটি লোহার দণ্ড। এটি এই তারের সাথে ঝুলিয়ে রাখা হয়। তো এটি মূলত ব্যবহার করা হয় তারকে, যে তারের যে ভাইব্রেশন হয় বিভিন্ন ঝড় বাতাসে, তারপরে তারের দেখা যায় যে আপনার কারেন্ট ফ্লো হওয়ার কারণে তার হালকা একটা ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনের কারণে তার ছিঁড়ে যেতে পারে বা এখানে পাওয়ার লস হতে পারে, এটা রোধ করার জন্য মূলত আসলে এই ড্যাম্পার ব্যবহার করা হয়। ইনসুলেটর তারকে ক্রস আর্ম থেকে এবং টাওয়ার থেকে নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য এই ইনসুলেটর ব্যবহার করা হয়। এই মালা আকৃতির যে ইনসুলেটর, এটি সাধারণত ডিস্ক টাইপ ইনসুলেটরের সাসপেনশন টাইপ ইনসুলেটর। আবার ইনসুলেটরের সাথে এই যে দেখুন যে গোলাকৃতির যে প্যাচের মতো একটি মানে 4 বা 8 এর কথা যদি বলি, যে এরকম আবার এখানে একটু বাঁকা শিংয়ের মতো যে ডিভাইস দেখেন, এগুলো মূলত এগুলো একটি রক্ষা কবচ বলা যায়। এগুলো প্রোটেকশন ডিভাইস হিসেবে হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টর বলা হয়। এগুলো বিভিন্ন আর্ক বা মানে শর্ট সার্কিট বা বজ্রপাত যে কোনো কারণে লাইটিং হলে এই সার্জ ভোল্টেজ বা সার্জ কারেন্টটাকে এটা মাটিতে প্রেরণে সাহায্য করে এবং ইনসুলেটরগুলোকে রক্ষা করে। আর ইনসুলেটর এই যে স্পেসার, দেখবেন যে তারগুলো একটি ইনসুলেটরের মধ্য দিয়ে জোড়া আকারে 3টি বা 4টি আকারে তার নিয়ে যাওয়া হয়। এই তারগুলোকে নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য তারের মধ্যে এরকম বাইন্ডিং থাকে, যেগুলো নিয়ে তারকে নির্দিষ্ট দূরত্বে রাখে, এগুলোকে স্পেসার বলা হয়। আমি যে ডিসক্রাইবগুলো করলাম, একটি বৈদ্যুতিক টাওয়ার বিশেষ করে 230 কেবি বা 400 কেবি লাইনে যদি তাকান তাহলে এই ডিভাইসগুলো দেখতে পারবেন। আশা করি এটি আপনার জন্য উপকার বয়ে আনবে। আল্লাহ হাফেজ।